প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই শব্দটার সাথে প্রচুর স্টুডেন্টসদের প্রচুর ভয় জড়িয়ে আছে যে প্রোগ্রামিং জিনিসটা কি করে এটা দিয়ে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব, যেটাতে আমাদের প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা ধারণা ক্লিয়ার হবে এবং আশা করি তোমাদের প্রোগ্রামিং করতে আগামী দিনে অনেক সাহায্য করবে। নমস্কার, আমি ইপসিতা। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম, যেখানে আমি আলোচনা করব ফ্যামিলিয়ারাইজেশন উইথ পাইথন প্রোগ্রামিং। চলো এবার জানা যাক হোয়াট ইজ প্রোগ্রামিং। প্রোগ্রামিং বেসিক্যালি আ সেট অফ ইনস্ট্রাকশনস। লাইক একটা ইনস্ট্রাকশন আমরা কীরকম বলি, ধরো এই যে আমি কথা বলছি তোমরা শুনছো, বা বাড়িতে মা কথা বলছে সেটা আমরা শুনছি। কোনো ইনস্ট্রাকশন যেটা কোনো কাজকে কমপ্লিট করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে আমরা কোনো কাজকে কমপ্লিট করার জন্য আমরা যে কথাটা বলে থাকি সেটাই তো আমরা ইনস্ট্রাকশন হিসাবে জানি। তো সেই ইনস্ট্রাকশনটাই যদি আমরা লিখে ফেলতে পারি তো দ্যাট উইল কামস আন্ডার আ প্রোগ্রামিং। তো সেটা আমাদেরকে প্রোগ্রামিং হিসাবে তখন সেটাই পরিচিত হয় যে এইটা একটা ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা একটা কাজ কমপ্লিট করতে বলা হয়েছে। এবার কাজ কমপ্লিট হবে কি না হবে সেটা তো ডিপেন্ড করছে অন্যান্য বিষয়ের ওপর, লাইক ইন্টারপ্রিটারের ওপর, কম্পাইলেশনের উপর এবং আরও পরবর্তী যা স্টেপস আছে সেগুলোর ওপর। তো মূলত ধারণা প্রোগ্রামিং ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস যেটা আমরা লিখে থাকি কম্পিউটারে। এবার আসি ইন্টারপ্রিটার। একটু আগেই বললাম যে প্রোগ্রামিংটাকে কমপ্লিট করার জন্য আমাদের ইন্টারপ্রিটারের প্রয়োজন হয়। এবার এই ইন্টারপ্রিটারটা কী জিনিস, নামটা খুবই অপরিচিত তোমাদের কাছে। ইন্টারপ্রিটার, আমি হয়তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা নেপালি ল্যাঙ্গুয়েজ হয়তো জানি না। এবার কোনো একজন পার্টিকুলার মানুষের সঙ্গে আমি কমিউনিকেশন করছি, যে মানুষটা হয়তো নেপালি ভাষা এবং স্প্যানিশ ভাষার সঙ্গে হয়তো অবগত আছে, কিন্তু সে হয়তো বাংলা বা ইংরাজি এই দুটো ভাষার একটিও সে হয়তো জানে না। তো আমি সম্ভবতই তার সাথে যখন জিজ্ঞাসা করলাম, তাকে ধরো আমি বলছি হাই তুমি কেমন আছো, সেটা আমি বাংলা ভাষায় বললাম। এবার সে তো বাংলা জানে না, সে কী করে আমার কথাটা বুঝবে? সে তখন আমার কথা বুঝলো না, ফলে আমার যে আউটপুটটা সেটা তার কাছে ইনপুট হিসাবে কিন্তু অ্যাকসেপ্টই হলো না। তার কান কিন্তু শুনলো, কিন্তু তার মেমোরি প্রসেসই করতে পারলো না যে আমি কি বলেছি। তার মানে কি, আমার আউটপুটটা গেল কিন্তু তার ইনপুটটা কিন্তু আসলো না, ফলে তার কিন্তু সিস্টেম কাজই করবে না, সে আমাকে কোনো উত্তর দেবে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্টারপ্রিটার বলে একজন রয়েছে, যেটাকে আমরা যদি কোনো হিউম্যান নেচার হিসাবে ধরি ইন্টারপ্রিটারকে, তো ইন্টারপ্রিটার সেই ব্যক্তিটি যে বাংলা ভাষাও জানবে এবং সাথে করে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা ভুটানি ল্যাঙ্গুয়েজও জানবে। আমি তার সাথে কমিউনিকেট করেছি বাংলা ভাষায়, ফলে সেই পার্টিকুলার যে ইন্টারপ্রিটার সে বাংলা ভাষাটাও জানছে, সে আমার থেকে বাংলায় আউটপুটটা শুনে সে নিজের মধ্যে প্রসেস করছে যে এটা বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে বলা হয়েছে তুমি কেমন আছো, এবং সেই তুমি কেমন আছো এই কথাটাকে সে স্প্যানিশে কনভার্ট করে সেই ব্যক্তিটিকে বলছে যে তুমি কেমন আছো। ফলে সেই ব্যক্তিটির যে মেমোরি আছে সেই মেমোরিতে প্রসেস করলো কি আচ্ছা তুমি কেমন আছো জিজ্ঞাসা করলো, তখন সেই ব্যক্তিটি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আনসার আউট করবে সে ভালো আছে, এবং সেই ভালো আছে সেই উত্তরটা সেই ইন্টারপ্রিটার আবার বাংলা ভাষায় কনভার্ট করে সে আমায় বলবে যে ও ভালো আছে। দ্যাট মিন ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা এবং সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা থেকে আবার এই প্রথম ল্যাঙ্গুয়েজটাতে ট্রান্সলেট করে আউটপুটটাকে নিয়ে আসা। মূলত এটাই আমাদের ইন্টারপ্রিটার করে থাকে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা ছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কখনোই মানুষের থেকে কম্পিউটারের মেমোরিতে প্রসেস করে আবার সেই কম্পিউটারের আনসারটাকে প্রসেস করে মানুষ পর্যন্ত বা হিউম্যান পর্যন্ত পৌঁছানোটা পসিবলই নয়। এবার আসি কম্পাইলারের কাজ। কম্পাইলার কি করে, এটা তো গেল আমাদের ইন্টারপ্রিটারের কাজ। এবার আসি কম্পাইলারের কাজ।
কম্পাইলার করে কি, কম্পাইলার প্রত্যেকটা যে লাইন আমরা লিখছি কম্পিউটারে, সেই প্রত্যেক কটা লাইনে এরর চেক করে। এরর চেক করে সেটা লাইনে এরর আছে নাকি নট এরর, নাকি সেই পুরো যে রেজাল্টটা সেটা আমাদের আউটপুট হিসাবে দেয় হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলারেরও এখানে ভীষণই গুরুত্বপূর্ণ কাজ আছে একটা প্রোগ্রাম রান করাতে। যেমন ইন্টারপ্রিটারের ভূমিকা আছে, সেরকম কম্পাইলারেরও ভূমিকা আছে। নতুবা আমাদের প্রোগ্রামিংয়ে প্রচুর ভুলভাল থাকতো, সেটা আমাদেরকে রেকটিফাই করতে হতো এবং প্রচুর সময় লাগতো একটা এক্সিকিউশন করতে, একটা কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করতে বা একটা কোনো আউটপুট পেতে আমাদের প্রচুর সময় লেগে যেত। সেই কারণে যেরকম আমাদের ইন্টারপ্রিটারের প্রয়োজন, সেরকম আমাদের কম্পাইলারেরও প্রয়োজন আছে। এবার তোমাদেরকে বোঝাবো কিভাবে একটা প্রোগ্রামিং আমরা কম্পিউটারে টাইপ করছি এবং সেখান থেকে কম্পিউটারের মেমোরিতে গিয়ে সেটা প্রসেস করছে এবং আমরা আবার আউটপুট পাচ্ছি। এখানে একটা লম্বা প্রসেস কাজ করে ডেফিনেটলি, কিন্তু খুব ন্যানো সেকেন্ডে আমরা সে আউটপুটটা পেয়ে যাই। তো এখানে না 4টে স্টেপ আছে। কীরকম হয়, প্রথমে আমরা একটা কোড লিখছি, সেটাকে আমরা বলি সোর্স কোড। সেই সোর্স কোডটা প্রথমে ইন্টারপ্রিটারের কাছে যায়। ইন্টারপ্রিটার থেকে ইন্টারপ্রিটারের কাছে গেল, মানে সোর্স কোডটা আমি যখন লিখছি সেটা আমি ইংলিশে লিখছি, সেইটা ইন্টারপ্রিটারের কাছে গেল। ইন্টারপ্রিটার বুঝলো আচ্ছা এটা সোর্স কোড, এটা ইংলিশে লেখা আছে, এটা কম্পিউটার বুঝবে না। সোর্স কোডটা তখন ইন্টারপ্রিটার থেকে কম্পাইলারের কাছে গেল, যে ইন্টারপ্রিটার কম্পাইলারকে বলে দিল দেখে নাও তো এখানে কোনো ভুল আছে কি না, যদি দেখো এখানে কোনো ভুল আছে তো আমাকে বলো, আমি ইউজারকে বলবো, আদারওয়াইজ তুমি এটাকে প্রসেস করবে। কোথায় প্রসেস করবে? তাহলে প্রথমে সোর্স কোড থেকে ইন্টারপ্রিটারের কাছে গেল, ইন্টারপ্রিটারের কাছ থেকে গেল কম্পাইলারের কাছে, এরপরে কম্পাইলারের কাছ থেকে যাবে হচ্ছে মেশিন কোড, বা যেটা আমরা জেনে থাকি বাইনারি নাম্বার। মেশিন কোডের কাছে গেল। মেশিন কোড মানে হচ্ছে সেটা পুরো বাইনারি কোডে কনভার্ট হয়ে গেল। সেই টোটাল লাইনটা যেটা আমি ইংলিশে লিখেছি, যেটা সোর্স কোড, সেটা 0 1-এ পুরো ব্রেক হয়ে গেল, বাইনারিতে কনভার্ট হয়ে গেল। তখন কম্পিউটার বুঝতে পারলো আচ্ছা এখানে এই করতে বলা হয়েছে, এখানে এই সেট অফ ইনস্ট্রাকশনসটা রয়েছে যেটা আমাদের প্রোগ্রামিং। তখন কম্পিউটার সেটা থেকে কম্পাইলেশন করে প্রসেস করে একটা আনসার বার করে এবং সেটাকে আবার ব্যাক টু দ্যাট প্রসেস, লাইক সেখান থেকে আবার যায় কম্পাইলারের কাছে। কম্পাইলারের কাছে গিয়ে, কারণ প্রোগ্রামিং আউটপুটটা যদি ভুল, মানে অনেক সময় হয় কি আমাদের যখন এর পরবর্তীকালে আমি প্রোগ্রামিং করাবো তখন দেখবে আমাদের এরর না অনেক ধরনের হয়। আমাদের এরর না অনেক ধরনের হয়। তো যখন প্রোগ্রাম আবার ব্যাক টু ব্যাক আমাদের কাছে আনসার হিসাবে আসছে, তখনও আমরা কোনো এরর পেতে পারি। সেগুলো আমি বিস্তারিতভাবে পরে আলোচনা করব। এখন আপাতত জেনে রাখো, আবার আমাদের প্রোগ্রামিংয়ের মানে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে, মেশিন কোড থেকে আসে কম্পাইলারের কাছে, কম্পাইলারের কাছ থেকে আসে ইন্টারপ্রিটারের কাছে, ইন্টারপ্রিটার আবার ওই মেশিন কোড থেকে, খুব গুরুত্বপূর্ণ স্টেপ এটা, মেশিন কোড থেকে আবার কম্পাইল করে বা ইন্টারপ্রেট করে সেটা আমাদের সোর্স কোড বা হিউম্যান ল্যাঙ্গুয়েজে ওটা ট্রান্সফার করে। সেই ট্রান্সলেট করে যেটা হচ্ছে সেটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি। তো এটা একটা পুরো প্রসেস যেটা আমাদের প্রত্যেকটা সময় প্রতিটা লাইনের সঙ্গে, মানে প্রতিটা সোর্স কোডের সঙ্গে, প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা সোর্স কোডের সঙ্গে প্রতিনিয়ত এই ঘটনাটাই ঘটে। এইভাবেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কোনো প্রোগ্রামিং লেখা থেকে প্রোগ্রামিংয়ের আউটপুট পাওয়া পর্যন্ত এই প্রসিজারটার মাধ্যমেই চলে, যেটা আমাদের ভীষণভাবে বুঝে প্রোগ্রামিং করতে হবে, বা এই জিনিসটাকে আমাদের খুব ভালোভাবে বুঝে রাখতে হবে। তাহলে আমাদের সোর্স কোড কী জিনিস সেটা তো বুঝলে। তাহলে আমাদের সোর্স কোড কী জিনিস? সোর্স কোড হচ্ছে যে কোডটা আমরা লিখছি, মূলত যে কোডটা আমরা টাইপ করছি কম্পিউটারে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের সোর্স কোড। এরপর তো ইন্টারপ্রিটার আর কম্পাইলার তো আমি বলেই দিয়েছি। আর মেশিন কোড হচ্ছে আমাদের বাইনারি কোড। যারা তোমরা এই বাইনারি কোড সম্পর্কে জানো না, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে গিয়ে বাইনারি কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আমার অন্য একটি ভিডিওতে। তোমরা সেই ভিডিওটা দেখে অবশ্যই আবার এই ভিডিওতে এসে বাকিটা কমপ্লিট করবে। এবার আসা যাক টাইপস অফ প্রোগ্রামিংয়ে।
কত ধরনের প্রোগ্রামিং আমাদের বর্তমান সময়কালে আছে, কত ধরনের, দেখো নাম, প্রোগ্রামিংয়ের নাম তোমরা হয়তো অনেকেই জানো, সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং। আমরা এই ভিডিওতে পাইথন সম্পর্কে কিছু আলোচনা করব। তো বাকি আর তাছাড়া অনেক প্রোগ্রামিংয়ের নাম হয়তো তোমরা শুনেছ, কিন্তু এই প্রোগ্রামিংগুলোর একটা গ্রুপ আছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই একটি গ্রুপ থেকে বিলং করে। সেটা কোন টাইপ অফ প্রোগ্রামিং? তো আমরা বেসিক্যালি তিনটে টাইপ অফ প্রোগ্রামিং দেখতে পাই। একটা হচ্ছে দেখতে পাই লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এই দুটো ল্যাঙ্গুয়েজের ইন্টারমিডিয়েট একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? যেটা ভীষণই মেশিন কোডের কাছাকাছি এবং যেটা এক্সিকিউট করতে ইন্টারপ্রিটারের খুব একটা সময় লাগে না। যদিও হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও অনেক বেশি সময় লাগে না, কিন্তু এই লো লেভেল ল্যাঙ্গুয়েজটা মেশিন কোডের ভীষণই কাছের একটি ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটির উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই দুটো হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। এবার আসে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অলওয়েজ মেশিন লেভেল থেকে বা মেশিন কোড থেকে অনেকটা হাই রেঞ্জে বিলং করে। মেশিন লেভেল যে ল্যাঙ্গুয়েজটা, মানে যেটা আমাদের 0 1 যে বাইনারি কোড, যেটা সেই মেশিন লেভেল থেকে অনেকটাই হাই লেভেলে বিলং করে। সেগুলো হচ্ছে আমাদের মূলত জাভা, পাইথন, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা ধরে রাখি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবার এই দুটো ল্যাঙ্গুয়েজের একটা ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে আমরা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে জানি। মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজটা অতটাও মেশিন লেভেলের থেকে দূরে নয়, কিন্তু পারফর্ম করে অ্যাজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা ভীষণই ইন্টারেস্টিং একটি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সি প্রোগ্রামিং, যেটাকে আমরা গড অফ প্রোগ্রামিং বলে জেনে থাকি। তো এই তিনটে টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের এই তিনটে টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে: লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার আমরা পাইথন প্রোগ্রামিংয়ের সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব। আগে জানতে হবে পাইথন ল্যাঙ্গুয়েজের একটু হিস্ট্রি সম্পর্কে। ডাচ কম্পিউটার প্রোগ্রামার গাইডো ভ্যান রসম, এনাকে আমরা সবাই এনার ছবি দেখেছি, যিনি 1991 সালের ফেব্রুয়ারি মাসে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার প্রথম প্রকাশ করেছেন। এই ডাচ বিজ্ঞানী মিস্টার রসম ইনি গুগল কোম্পানি থেকে এনার কেরিয়ার শুরু করেন এবং এই মুহূর্তে ইনি মাইক্রোসফট কোম্পানির একটি রিসার্চার হিসাবে উনি মাইক্রোসফট কোম্পানিতে রয়েছেন। তো এনার অবদান আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিতে বা আমাদের এই প্রোগ্রামিং জগতে অসীম, পাইথনের মতো একটি ল্যাঙ্গুয়েজকে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবার আমাদেরকে জানতে হবে পাইথন প্রোগ্রামিংয়ের উপকারিতা কী, মানে কেন এত প্রোগ্রামিং ছেড়ে উনি আবার পাইথন প্রোগ্রামিং আবিষ্কার করলেন এবং যেটা আমরা এত পরিমাণে ইউজ করছি। আগে জেনে নিই পাইথনের উপকারিতা কী কী আছে, মানে পাইথন দিয়ে যদি আমরা প্রোগ্রামিং করি তাহলে কী কী উপকার আমরা পেতে পারি। পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার এবং বিতরণ বিনামূল্যে, অর্থাৎ যার পাইথনের একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2, পাইথন ইন্টারপ্রিটার যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ, যেমন লিনাক্স, ম্যাক, উইন্ডোজ প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে চলতে পারে। 3, অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি পাওয়ারফুল। 4, প্রোগ্রামের যে পঠনযোগ্য বা রিডেবল বা রিইউজেবল বা মেইনটেনেন্স সেটা অনেক বেশি ইজি। পাইথন প্রোগ্রামগুলি বেশিরভাগটাই প্ল্যাটফর্মের অপরিবর্তিতভাবে চলে। পাইথন লাইব্রেরিতে প্রচুর ইনবিল্ট ফাংশন রয়েছে যা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। পাইথন প্রোগ্রাম লেখা খুবই সহজ এবং প্রোগ্রামিং করা খুবই আনন্দদায়ক। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি এই মুহূর্তে গুরুত্ব দিই এবং এই পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক বড় বড় অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সফটওয়্যার প্রচুর কিছু আমাদের চলছে এই পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে। এবার আমরা জেনে নেব এই পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা কি কি করতে পারি, এই ল্যাঙ্গুয়েজটা আমরা শিখে কি কি করতে পারি। সিস্টেম প্রোগ্রামিং তৈরি করার জন্য এটা কাজ করে। GUI অ্যাপ্লিকেশন নির্মাণ তৈরির জন্য কাজ করে, মানে যেটা গ্রাফিক ইউজার ইন্টারফেস।
ইন্টারনেটে স্ক্রিপ্টিং তৈরি করার জন্য প্রয়োজন হয়, ডেটাবেস প্রোগ্রামিং করার জন্য আমরা ব্যবহার করতে পারি, সায়েন্টিফিক প্রোগ্রামিং তৈরি করার জন্য, গেমস তৈরি করার জন্য, রোবোটিক্স প্রোগ্রামিং তৈরি করার জন্য। মূলত আমাদের বর্তমান যুগে এআই ভীষণই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি, যেটা নিয়ে সবাই মোটামুটি খুব চিন্তিত এবং কাজ করছে। তো এই এআই টেকনোলজিকেও আমরা পাইথন দিয়ে আমরা কাজ করাতে পারি। তো পাইথন ভীষণ পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা যদি ভালোভাবে জানতে পারি, পাইথনে কোডিং করতে পারি, তো আমাদের ভবিষ্যতে অনেক অনেক উপকারী হতে পারে। তো পাইথন ল্যাঙ্গুয়েজটাকে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমে ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি এবং সুন্দরভাবে প্রোগ্রামিং করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিংকে আমরা কোনো অপারেটিং সিস্টেমে, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করে প্রোগ্রাম করতে পারি। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমার চ্যানেলে আসুক তোমরা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।